নমস্কার বন্ধুরা, অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। রোজকার মতন আজ আবারও একটা ভর্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করব বেগুন আলু টমেটো ভর্তা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল। দেখে নেওয়া যাক রেসিপিটি। এর জন্য দুটো আলু, দুটো টমেটো, একটা বেগুন নিয়েছি। আলুগুলোর চোকলা ভালো করে ছাড়িয়ে নিলাম, আর টমেটোটা মাঝখান থেকে একটা টুকরো করে নিলাম, আর বেগুন 4 টুকরো করে নিয়েছি। এবার গ্যাসে কড়া বসিয়ে জল দিয়ে দিলাম অল্প। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দিলাম। এবার ঢাকনা বন্ধ করে 10 মিনিটের জন্য সেদ্ধ করার জন্য রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে নিয়ে দেখে নিচ্ছি সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি সমস্ত সবজিগুলোকে জল ছড়িয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবারে একটু ঠান্ডা করতে দেব। একটু ঠান্ডা হয়ে গেলে আমি এর মধ্যে থেকে চোকলাগুলো ছাড়িয়ে নেব। টমেটোর চোকলাগুলো আর বেগুনের চোকলাগুলো সব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। চোকলা ছাড়ানো হয়ে গেলে সমস্ত কিছু ভালো করে চেপে চেপে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেলে এক সাইড করে রেখে দিলাম। এখন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিচ্ছি হাফ চামচের মতন গোটা জিরে, আর দিচ্ছি হাফ চামচের থেকে অল্প কম কালো সর্ষে। সব কিছু ভালো করে মিশিয়ে একটু হালকা লাল করে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে একটা রসুনের সমস্ত কোয়াগুলো ছাড়িয়ে আমি কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, তার সাথে দিলাম পেঁয়াজ কুচি। এখানে 3টে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম, আর একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তার সাথে দিলাম পরিমাণ মতন লবণ। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে এই সময়। সমস্ত কিছু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম আলু টমেটো আর বেগুনের, সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের মতন একটু রান্না করে নিতে হবে, যাতে জল জল ভাবটা শুকিয়ে আসে। এবার দিয়ে দিলাম হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে সবশেষে আমি ধনে পাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আলু টমেটো বেগুন ভর্তা। এটা গরম গরম ভাত বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা এইভাবে একবার আলু টমেটো বেগুনের ভর্তাটা বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আজকের মতন এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।